আমার তো অনেকটুকুই নেপানো হয়ে গিয়ে একটা একটা করে তো সব ঘটোগুলোকে জামা কাপড় তো সব শুকিয়ে গিয়েছিল, সব তুলে নিচ্ছি এখন আমি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাইরে তো মারুলি দিয়ে দিয়েছিলাম, আমি চলে এসেছিলাম বারান্দাটাকে নেপে নেব বলে। বারান্দাটাকে নেপে নিচ্ছি এখন আমি গোটাটাকেই। বারান্দাটা তো গোটাটাই নেপানো হয়ে গিয়েছিল, আর খানিক আছে নেপে নিচ্ছি, তাহলে হয়ে যাবে বারান্দাটা নেপানো। নেপানো তো হয়ে গিয়েছিল, বালতিটাকেও তো ধুয়ে নিয়ে চলে এসেছিলাম আমি। এইদিকে হাঁড়ি কড়াইটাকেও নিয়ে চলে এসেছিলাম মাটি বুলিয়ে দেবো বলে। সকালে মাটিটাকে কেন বলো তো বুলিয়ে দেয়, যে সকালে মাটিটাকে যদি হাঁড়ি কড়াই বুলিয়ে দেয় তাহলে শুকিয়ে যায় মাটিটা, তার জন্য। হাঁড়ি কড়াইয়ে তো মাটি বোলানো হয়ে গিয়েছিল, এদিকে তো কলে জলও দিয়ে দিয়েছিল। যাচ্ছি এখন, বোতল তো গোছ করে নিয়েছিলাম ধামাতে করে, যাচ্ছি এখন কল থেকে জল আনবো বলে। কলে তো এখন ভিড় নাই বলে আমি যাচ্ছিলাম জল আনতে, এখন ফাঁকা ছিল বলে। কলে তো চলে এসেছিলাম আমি, ধামা থেকে তো সব বোতল আজড়িয়ে নিয়েছিলাম আমি। ধামাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি। কলতলাতে দেখো একটুকুন বসার মতো জায়গা নেই, কি বলবো। কলতলাতে তো জল ছাপিয়ে গিয়েছে, পুকুর আছে বলে। পুকুরও তো ছাপিয়ে গিয়েছে, তো তাই জল বার হচ্ছিল না কলতলা থেকে। আর অনেক অসুবিধা হচ্ছিল, কি বলবো, জল ভরতে বোতলে। সব বোতলে তো জল ভরা হয়ে গিয়েছিল। আজকে তো বেশি বোতল ফাঁকা হয়নি বলে নিয়ে আসেনি কলে জল ভরার জন্য। যা ফাঁকা হয়েছিল সবে তো জল ভরা হয়ে গিয়েছিল, যাচ্ছে এখন ঘরে থুবো বলে। জল তো ঘরে থুয়ে দিয়েছিলাম আমি, কাপড়ও তো কেচে নিয়েছিলাম। এইদিকে তো জামা কাপড়গুলোকেও নিয়ে চলে এসেছিলাম, যেই জামাগুলো অনেক ময়লা হয়েছিল সেগুলোকে তো পুকুরের ঘাট নিয়ে এসেছিলাম সার দিয়ে দেবো বলে। আমাকে তো ঠান্ডা লেগেছে বলে তো বেশি কিছু সার দেবো না, যেগুলোকে এনেছি অল্প করে সেগুলোকে এখন দিয়ে দিচ্ছি পুকুর ঘাটে। তাই আগে ভিজিয়ে রাখবো তো সার জলে, তাই ভিজিয়ে দিচ্ছি এখন কাপড় চোপড়গুলোকে। সার্ফ জলে তো সব জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমি, ভিজে তো গিয়েছিল, এখন থুপথুপিয়ে কেচে নিচ্ছি এখন আমি। কাপড় তো সব থুপথুপিয়ে কেচে নিয়েছিলাম আমি, চাদরটাকেও এখন থুপথুপিয়ে কেচে নিচ্ছি। সব জামা কাপড় তো থুপথুপিয়ে কেচে নিয়েছিলাম আমি, জলে তো খাংলিয়েও নিয়েছিলাম ভালো করে। এদিকে চলে এলাম তারে মেলে দেবো বলে। ছাদের উপরে তো তার টাঙানো আছে, ওই তারে মেলে দেবো সব জামা কাপড়, তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে। আমাদের তো এই ছাদে বিকেল অবধি তো রোদ্দুর থাকেই বলে, এই এক সাইডে মোটা মোটা জিনিসগুলোকে দিয়ে দেবো, আর যেইগুলো পাতলা পাতলা জিনিস সেইগুলোকে আরেক সাইডে দিয়ে দেবো, ওইগুলো তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে বলে। আর দেখো এদিকে দুটো চাদর তো দেওয়া হয়ে গিয়েছিল, আর এক সাইডে সোয়েটারটাকে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে।
জামা কাপড় তো সব মেলানো হয়ে গিয়েছিলো, বাবার লুঙ্গিটাকেও ভালো করে মেলে দিয়েছিলাম, কাপড় চুপড় তো সব মেলানো হয়ে গিয়েছিলো। ডেকচিটাকে নিয়ে যাচ্ছে এখন ঘরে। ঘর তো চলে এসেছিলাম, আমি ঘর থেকে তো একটা বস্তাও নিয়ে চলে এসেছিলাম কাঁধ থেকে ঘোঁটো ছাড়িয়ে নেব বলে। ঘোঁটো তো শুকিয়ে গিয়েছে বলে বস্তাতে করে এখন ভরে নিচ্ছি। যেমন দেখো আমার মাদের তো ঘোঁটো নেই বলে রান্না করতে আমার মাদের অনেক কষ্ট হয়, কি বলবো, শুধু কাঠ দিয়ে মারা রান্না করে। আর এইদিকে আমি ঘোঁটো ছাড়িয়ে নিচ্ছি যে শুকার দেবো বলে। আমাদেরও তো ঘোঁটো শেষ হয়ে যায়, তখন আমারও তো অনেক অসুবিধা হয়, শুধু কাঠ দিয়ে রান্না করতে হয় বলে। কাঁধ থেকে তো সব ঘোঁটো ছাড়ানো হয়ে গিয়েছিল, বস্তাতে করে তো গোছ করে নিয়েছিলাম সব ঘোঁটোগুলোকে। যাচ্ছি এখন রোদ্রতে মেলে দেবো বলে। এখন তো ছোট দিনের বেলা বলে ঘোঁটো তো সব শুকোবে না আজকে। ঘোঁটোর বস্তাটাকে তো নিয়ে চলে এসেছিলাম ছাদের উপরে মেলে দেবো বলে সব ঘোঁটোগুলোকে আজরিয়ে, তাই মেলে দিচ্ছি এখন আমি। এখন তো ছোট দিনের বেলা তো, তাই ঘোঁটো আজকে তো শুকিয়ে যাবে না কালকে শুকোবে, তাই আজকে মেলে দে আগে, তাই তারপর তখন যা হবে হবে। একটা একটা করে তো সব ঘোঁটোগুলোকে মেলে দিচ্ছিলামই। সব ঘোঁটো তো মেলানো হয়ে গিয়েছিল, আর কিছু ছিল মেলতে, তাই মেলে দিচ্ছিলাম। একলা হাতে আর কতই বা তাড়াতাড়ি করে ঘোঁটো মেলবো বলো, তাড়াতাড়ি করছিলাম না আস্তে আস্তেই সব ঘোঁটোগুলোকে মেলে দিচ্ছিলাম আমি। ছাদে তো সব ঘোঁটো মেলানো হয়ে গিয়েছিল, চলে এসেছিলাম উনুনটাতে আগুন দিয়ে দেবো বলে। আগে উনুনটাতে আগুনটা দিয়ে দিচ্ছি, নিয়ে তো রান্নাটাকে করে নেব উনুনে। উনুন তো আমি বস্তা দিয়ে ধরিয়েছিলাম আগুনটাকে, তাড়াতাড়ি উনুনটা ধরে যাবে বলে। এইদিকে দেখো উনুন তো ধরে গিয়েছিল, এদিকে আমি ঘোঁটোগুলোকেও দিয়ে দিচ্ছিলাম বস্তার উপরটাতে, তাড়াতাড়ি ঘোঁটোগুলোও ধরে যাবে বলে। উনুন তো ধরে গিয়েছিল, হাঁড়ি কড়াইটাকেও তো নিয়ে চলে এসেছিলাম আমি। আর সবজি তো আগে থাকতে কেটে রেখেছিলাম, সবই নিয়ে আসছি এখন রান্নার শালে রান্না করে নেব বলে। তাই এইদিকে দেখো হাঁড়ির জলটাকেও তো নিয়ে চলে এসেছিলাম ভাতের প্লেটে দেবো বলে। উনুনে তো হাঁড়ি কড়াই দুটোকেই তো বসিয়ে দিয়েছিলাম আমি। ভাতের প্লেটাতে এখন জলটাকে দিয়ে দিচ্ছি। জল তো দেওয়া হয়ে গিয়েছিল, কড়াইয়েও তো জল দিয়ে দিয়েছিলাম আমি। এখন কড়াইয়ে আলু সিদ্ধ করতে দেবো। কড়াইয়ে তো সব আলু দিয়ে দিয়েছিলাম আমি, ঢাকুনটাকেও ভালো করে দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বলে। ভাতের প্লেটের জল তো অনেক গরম হয়ে গিয়েছে, যাচ্ছি এখন ঘর থেকে চাল আনতে। চাল তো নিয়ে চলে এসেছিলাম, চালটাকে এখন ভালো করে ধুয়ে নেবো 2-3 বার, নিয়ে তখন দিয়ে দেবো ভাতের প্লেটে ঢেলে।
চাল তো আমি ভালো করে হাতে কচলিয়ে ধুয়ে নিয়েছিলাম আমি 2-3 বারের মতো। এদিকে আমি ভাতের প্লেটে চালও দিয়ে দিয়েছিলাম, আমি খুন্তিতে করে তো ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকাটাও দিয়ে দিলাম ভাতের প্লেটে। আমি তো প্রতিদিন তো শিলে করে মশলা বাটি, কিন্তু আজকে মশলা বাটবো না, এখন লঙ্কা লবণে গুঁড়ে নেব। তাই লঙ্কা লবণে গুঁড়ার আগে ভালো করে শিলটাকে মুছে নিচ্ছিলাম। মুছা তো হয়ে গিয়েছিল, লঙ্কা লবণটাকে দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়ে নেব বলে। লঙ্কা লবণে তো গুঁড়ে নিয়েছিলাম ভালো করে চূর্ণ চূর্ণ করে। এদিকে বাটিটাতে তুলে নিচ্ছিলাম আমি লঙ্কা লবণটাকে আলাদা করে। বাটিতে করে তো সব তোলা হয়ে গিয়েছিল শিল থেকে। জিরে লঙ্কা তো কড়াইয়ে করে তাতিয়ে নিয়েছিলাম আমি লাল লাল করে। এদিকে নিয়ে চলে এসেছিলাম শিলে বেটে নেব বলে। প্রতিদিন তো মশলা বাটি, কিন্তু আজকে মশলা বাটবো না, এই জিরে লঙ্কা তাতিয়ে নিয়েছিলাম, এটাকেই বেটে নিচ্ছি মশলার জন্য। জিরে লঙ্কা তো বাটা হয়ে গিয়েছিল ভালো করে শিলে। বাটিটাতে এখন তুলে নিচ্ছি শিল থেকে। শিল থেকে তো ভালো করে তুলে নিয়েছিলাম আমি। শিলটাকে এখন ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। তাই জল দিয়ে ভালো করে ধুয়েও নিচ্ছি শিলটাকে। শিলনোড়া তো ধোয়া হয়ে গিয়েছিল, শিলনোড়া ধোয়া ওই কাদা হয়ে গিয়েছিল অনেকটুকু, তো তাই নেপে নিচ্ছিলাম হাতে করে ভালো করে টান টান করে। নেপে তো নেওয়া হয়ে গিয়েছিল গোটাটাই, তাই হাতটাকে আগে ধুয়ে নেব। হাতটা অনেক জ্বলছিল লঙ্কা জিরে বাটলাম বলে, তাই হাতটাকে এখন ধুয়ে নিলাম। আমাদের তো এখন আসলে বলে তেল হলুদ তো খাওয়া হবে না। এইদিকে তো জিরে লঙ্কা তো বেটে নিয়েছিলাম ভেজে, আর বাটা তো হয়ে গিয়েছিল। এইদিকে তো কড়াইয়ে আলু সিদ্ধ হয়ে গিয়েছিল, জিরে লঙ্কা বেটে নিয়েছিলাম, ওইটাকে এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে। ভাত তো হয়ে গেছে, ভাতের মাঠটাকে এখন বালতিটাতে ঝরাত দেবো। ভাতের প্লেট তো মাছ ঝরছিল ওই বালতিতে করে। এদিকে চলে এসেছিলাম টমেটোটাকে সেনে নেব বলে। লঙ্কা লবণ তো গুঁড়ে রেখেছিলাম আমি, টমেটো সানাতে দিয়ে দেবো বলে, তাই সেনে নিচ্ছি এখন আমি লঙ্কা লবণ গুঁড়ো দিয়ে। টমেটো তো আমার সানা হয়ে গিয়েছিল। এইদিকে দেখো আলু আর টমেটো তো আমি একসঙ্গে সিদ্ধ করে রেখেছিলাম, দুটোকেই সিদ্ধ তো হয়ে গিয়েছিল দুটোই। টমেটো তো সানা হয়ে গিয়েছিল, আলুটাকে এখন সেনে নিচ্ছি লঙ্কা গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে। আলু সিদ্ধ তো সানা হয়ে গিয়েছিল, টমেটো সানাও হয়ে গিয়েছিল। এখন তো আমাদের তেল খাওয়া হবে না, তেল মাখা হবে না আমাদের আসো এখন। আলু সিদ্ধ তো ঘরে থুয়ে চলে এসেছিলাম আমি। এইদিকে উনুনে তো তরকারি হচ্ছিলোই, দেখে নেব তরকারি হয়েছে কি না। তরকারি তো হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছে এখন কুড়াতে করে। তরকারি তো সব নামিয়ে নিয়েছিলাম আমি খোঁড়াতে করে, যাচ্ছি এখন ঘরে থুয়ে দেবো বলে।
ভাতের পেলে তো মাছ ধরে গিয়েছিল, ডেকচিটাও তো নিয়ে চলে এসেছিলাম, ভাতের পেলে থেকে এখন ভাত আজরিয়ে নেব। পেলে থেকে তো ভাত আজরিয়ে নিয়েছিলাম, আমি যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। রান্না তো আমার সবই হয়ে গিয়েছে, এইদিকে গোবর জলও নিয়ে চলে এসেছিলাম, উনুনটাতে এঁঠু দিয়ে দেবো বলে, উনুনটাতে এখন এঁঠুটা দিয়ে দেবো। উনুনে তো এঁঠু দেওয়া হয়ে গেছিল, থালা বাসন সব গোছ করে নিয়ে এসেছিলাম, মেজে ঘষে নেবো বলে। মেজে ঘষে নিচ্ছে এখন, থালা বাসন সার্ফ ছাই দিয়ে। থালা বাসন তো মেজে ঘষে নিয়েছিলাম, আমি ধুয়েও নিয়েছিলাম, কড়াইটাকেও তো বালি দিয়ে মেজে ঘষে ধুয়েও নিয়েছিলাম। আমি এদিকে দেখো হাঁড়িটাতে ছিল, হাঁড়িটাকে ভালো করে মেজে ঘষে নিচ্ছি এখন আমি। হাঁড়ি তো মেজে ঘষে নিয়েছিলাম, আমি থালা বাসন সব গোছ করে নিয়েছি, যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেবো বলে। থালা বাসন তো সব ধুয়ে দিয়েছিলাম আমি ঘরে, এইদিকে আমি উঠোনটাতেও ঝাঁট দিতে লেগেছিলাম। উঠোনটাতে তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল, চলেও এসেছিলাম বাইরে ঝাঁট দিয়ে নেব বলে। বাইরে ভালো করে ঝাঁটটাকে দিয়ে নিচ্ছি। বাইরে তো আমি ভালো করে ঝাঁটটা দিয়ে নিয়েছিলাম, আমি ওই দিকটাতে এই পাশটাতে ভালো করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। গোঁজাগুলোকে এক সাইডে করে ধুয়ে দিচ্ছিলাম ঝাঁট দিয়ে ঝাঁট দিয়ে। ঝাঁট দেওয়া তো হয়ে গিয়েছিল, যাচ্ছি এখন উঠোনটাতে ঝাঁটাটাকে ধুয়ে দেবো বলে। উঠোনে তো ঝাঁটা ধুয়ে চলে এসেছিলাম, আমি এইদিকে জামা কাপড় তুলে নেব বলে ছাদের উপরে। সব তো মেলে গিয়েছিলাম, সকালে সার্ফ দিয়েছিলাম তো, তাই শুকিয়েও গিয়েছে, তাই গোছ করে নিচ্ছি এখন ছাদে। ঘরে গিয়ে তখন গোছ গাছ করে নেব সব জামা কাপড়গুলোকে ভালো করে, তাই তুলে নিচ্ছি এখন আমি। জামা কাপড় তো সব শুকিয়ে গিয়েছে বলে তুলে নিচ্ছিলামই আমি। আর এইদিকে দেখো আমার বরের একটা জ্যাকেট শুকোয়নি বলে রোদ্রতেই এখনো আছে, ওটাকে এখন নিয়ে যাব না ঘরে। ভাত তো খেয়ে নিয়েছিলাম আমি, এইদিকে তো বিকেল হয়ে গিয়েছিল, গোবর জল তো নিয়ে চলে এসেছিলাম বালতিতে করে, এখন নেপে নিচ্ছি। এই জায়গাটাতেই তো আমাদের ধান ঝরাবে, তাই গোবর জল দিয়ে এখন নেপে নিচ্ছিলাম। আমার তো অনেকটুকুই নেপানো হয়ে গিয়েছিল, আর খানিক কাছে নেপে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে আমার গোটাটাই নেপানো। আমার তো গোটাটাই নেপানো হয়ে গিয়েছিল। এইদিকে আমি কাপড়ও তো কেচে নিয়েছিলাম, বালতিও তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যাচ্ছি এখন ঘরে।